মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন বাঁচার জন্য কি না করে, মানুষের বাড়ি গাড়ি ধন সম্পদ সব বিক্রি করে ফেলা একমাত্র জীবনটাকে বাঁচাবার জন্য। বলছি আমাদের নোয়াখালী সদর 19 নং পূর্ব চরমটুয়া ইউনিয়ন 7 নং ওয়ার্ডের বাসিন্দা রাশেদুল ইসলাম আমাদের মাঝে আর নেই। আমি এই ভিডিওটা আগে দিয়েছি আপনাদেরকে। তো উনি দীর্ঘদিন ধরে অসুস্থ, দুইটা কিডনি উনি ড্যামেজ হয়ে গেছে। আল্লাহ পাক উনিকে নিয়ে গেছে। আজ সকাল 7:40 উনি মৃত্যুবরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো দেখতেছেন আপনারা অনেক গাড়ি এখানে সিরিয়াল দিয়ে পড়ে রয়েছে, আসলে উনিকে দেখার জন্য আসছে। উনিকে মানুষ কত ভালোবাসে, হ্যাঁ এটি আজকে গাড়িগুলো দেখলেই বোঝা যায়। তার জন্য আসছে। উনি একজন আলেম, হ্যাঁ দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার কারণে মানুষের সবাই যে যেখান থেকে পারছে এমনকি যে যেখানে আসে ওইখান থেকে সহায়তা করছে, এমনকি সবার থেকে হাত পাতি মনে করেন যে তার জন্য টাকা উঠেছে তার চিকিৎসা করার জন্য। শুনছি অনেক টাকা লাগে উনি চিকিৎসা করতে, তো অনেক টাকাই মানুষে দিয়েছে। আর আলেম উনির চেহারাটা অনেক নূরের চেহারা, অনেক সুন্দর একটা চেহারা। উনি একজন আলেম। তো আলেমের লাইনে উনিকে সবাই চিনে, এবং কি উনি যেই জায়গায় চাকরি করতো ওইখানেও খুবই পরিচিত, এবং কি উনির নাম কাম সব দিকে দিয়ে উনিকে সবাই ভালো জানে। তো যে যেখানে গেছে উনির কথা বলছি, ওইখান থেকে উনি যেটুক পারছে অতটুক সহায়তা করছে। মোটামুটি প্রচুর টাকা উঠছে। তো যাক, আল্লাহ পাকের বন্দা নিয়ে গেছে। আসলে একটা কথা আছে না, যখন মালিকে ডাক দিবে তখন কোটি টাকা না লক্ষ টাকা খরচ করলেও লাভ হবে না। তো মালিকের বন্দা মালিকে লয়ে গেছে, কিন্তু দুনিয়া হিসাবে এমনকি মানুষ হিসাবে মানুষের জন্য যতটুকু কর্তব্য তার ফ্যামিলি তার জন্য করছে, এমনকি তার আত্মীয় স্বজন তার জন্য করছে। যেখানে যাওয়ার দরকার, যেখানে যেটা করার দরকার ওইটার জন্য ওর ফ্যামিলি এমনকি আত্মীয় স্বজন এমনকি এলাকার প্রতিবেশী সবাই কষ্ট করছে। কিন্তু আসলে আফসোস ওনাকে রাখা গেল না, এবং কি উনি দুনিয়াতে আর নেই। তো অনেক চেষ্টা করছি আমরা অনেকে দুনিয়াতে সুস্থ হয়ে রাখার জন্য, যে অসুস্থ হয়েছে যাকে উনি চিকিৎসা করবে, উনিকে বড় ডাক্তার দেখাবে, এবং কি ভালো ভালো এমবিবিএস দেখায় উনি চিকিৎসা করে ইনশাআল্লাহ আল্লাহ পাক ভালো করবে। কিন্তু আল্লাহ পাক রাখলো না, উনিকে নিয়ে গেছে। যাক, সবাই উনির জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক উনিকে বেহেশত নসিব করে, এবং কি আল্লাহ পাক ওনাকে জান্নাত দান করে। আর মানুষ কখনো চিরস্থায়ী নয় দুনিয়ার জন্য। মানুষ সিরিয়াল আসে, কেউ আসবে কেউ যাবে, এটাই দুনিয়ার নিয়ম। অতএব যে ভালো কিছু করবে তার ভালো একটা সুনাম থাকবে, আর যে খারাপ কিছু করবে তার খারাপ সুনামটা থাকবে। অতএব আমরা যারা আছি, আজকে রাশেদুল ইসলাম উনি দুনিয়ার থেকে চলে গেছে আমাদের আজকে সকাল 7:40। আসলে উনির এটা ভাগ্য ছিল, এক একজনের একটা ভাবে, আসলে উনি এটা ভাগ্য ছিল। আসলে এই রোগটা অনেক দিবে আল্লাহ পাক। তো আল্লাহ পাকেই ভালো জানে, একটা মানুষটা এক একটা পরীক্ষার মধ্যে দেয়, উনিকে একটা পরীক্ষা দিয়েছে। যাক, ভালো বন্ধু আল্লাহ জানে। তবে মানুষ কখনো মানুষের সাথে খারাপ আচরণ এমনকি কোনো অহংকারীমূলক কোনো কথাবার্তা না বলাটাই ভালো। যাক, অনেক কথা বলছি, আপনারা দেখতেছেন এখন রাশেদুল ইসলাম বাইকে এই মুহূর্তে ইনশাল্লাহ কবর দেওয়ার জন্য নিয়ে লয়ে যাইতেছে। তখন উনিকে ইনশাল্লাহ কবর দেওয়া হবে। উনি জানাজা এই মুহূর্তে শেষ। তো উনির পরিবার জন্য সবাই দোয়া করবেন যেন উনির পরিবার সুন্দরভাবে চলতে পারে। আল্লাহ পাক যেন শোক থেকে উনির পরিবারকে মুক্ত রাখে, এবং কি সুস্থ রাখে। মানুষজনে অনেক নির্দিষ্ট ফ্যামিলির কোনো লোক মারা গেলে মনে করেন যে আপনার শোকের দোকে অনেকটাই অনেক সমস্যা হয়ে যায়, যেন ওই শোকটা না থাকে। তো সবাই দোয়া করবেন। আর আসলে একটা ফ্যামিলির যখন, আর রাশেদ ভাই একটা বাচ্চা একটা পরিবার উনি রেখে গেছে, তখন ওই বাচ্চাটা এতিম হয়ে গেছে, আর উনি বউও একবার অসহায় হয়ে গেছে। যাক, উনির জন্য সবাই দোয়া করবেন যেন উনি পরিবার ধৈর্য ধারণ করে থাকতে পারে, এবং কি ওই বাচ্চাটা যেন আল্লাহ পাক সুন্দরভাবে সুস্থভাবে রাখে। আর উনি ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন। আর রাশেদুল ইসলাম ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন যেন আল্লাহ পাক উনিকে বেহেশত নসিব করে।